ডমিনেট কতভাবে করা যায় মানুষকে? হাজার রকমভাবে, সহস্রভাবে। বিশেষত একটা মহিলা, কোনোভাবে যদি কোনো মহিলাকে একটা গোটা হোল সমাজ টার্গেট করে, সেখানে অবশ্যই রাজনৈতিক জালিয়াতি, সমাজনৈতিক কূটনৈতিকতা এবং তার বপুটা বাড়তে বাড়তে রাষ্ট্রনৈতিক এবং অবশেষে বিশ্বজোড়া একটা কাহিনী হয়ে অনেক সময় একটা সত্তার ওপরে ডিপেন্ড করে একটা বীভৎস ভয়ানক নারকীয়তা একেবারে সমাজের অন্দর দিয়ে এমনভাবে চলে, যেটা আমাদের দেশ জোড়া যে দেশ বিদেশের অর্থনৈতিক কাঠামো, পরিকাঠামো দাঁড়িয়ে থাকে, সেটাকে ব্যালেন্স করে। আমাদের শিক্ষা জগৎ, যেটা এডুকেশনাল যে ওয়ার্ল্ড, সেটাকে ব্যালেন্স করে। আমাদের ব্যাংকিং সেক্টর, সেটা ব্যালেন্স হয়, চলে। অর্থাৎ শেয়ারের যে একটা ওঠানামা, অর্থাৎ ইকোনমিক্যাল ক্রাইসিস, সেই ব্যালেন্সটা হতে হতে আমরা ভাবতেই পারি না যে একটা জেনারেল লাইফ অনেক সময়তে শুধুমাত্র কোনো পার্সোনাল কোনো একটা ব্যক্তিত্ব একটা মানুষকে সাংঘাতিকভাবে হিংসে করে। মাইট খুঁজলে দেখা যাবে যে সেটা একদম আপনার ভিতরের অন্দরেই কোনো বাড়ির একদম এন্ডে গিয়ে মানুষ হয়তো খুঁজে পেতে পারে, যাকে এভাবে হয়ে যায় ভিতরের একদম অন্তর্নিহিত। আমি কাহিনীটাকে কিছু জিনিসকে লক্ষ্য করে আমি একটুখানি ডমিনেট ব্যাপারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। হোয়াট ইজ কল্ড ডমিনেশন বা ডমিনেট করা কাকে বলে, সেটাকে বলতে গিয়ে জিনিসটা বিস্তারিত বিশ্লেষণ করছি আর কি। যে হয়তো অনেক সময়তেই কোনো ভেতরের আমাদের একদম গোপন কোনো শত্রু, যে খুব কাছে, এবং শত্রু কখনো দূরে থাকে না। শত্রু যত বড় শত্রুতা করতে থাকে এবং যতখানি তার শত্রুতা বাড়াতে থাকে, সে আস্তে আস্তে পুরোটা আপনাকে সেন্ট্রালে বসিয়ে আপনার চারদিকে কিন্তু ঘিরে ফেলে, আপনাকে ঘিরে রাখে। অর্থাৎ নড়াচড়া, ওঠা, হাঁটা, ভাবনা, চিন্তা সবকে তখন সে ডমিনেট করতে শুরু করে ভিতর থেকে, স্ক্রুড ওয়েতে। এবং তখন বুঝতে হবে যে আপনার জীবনকে একেবারে কমপ্লিটলি ফিনিশ করার জন্য আপনাকে পুরো ঘিরে একদম বাড়ির অন্দরেও প্রবেশ করে গেছে। কিভাবে প্রবেশ করতে পারে অন্দরে, এটা একটা বিশাল বড় রহস্য। একটা শত্রু, বাইরের শত্রু, যার কোনোদিনও আপনি তাকে ইনভাইট করেননি বাড়ির মধ্যে আসবার, হয়তো সে আপনার খুব গোপন ক্লোজ রিলেটিভ, ঠিক আছে? তো তাকে আপনি জীবনে আপনার কোনো অকেশনেও আলাদা করে বিশেষ করে ইনভাইট করেননি, এবং হয়তো আপনার বাড়ির মধ্যে আপনার যে বাড়ির সদস্য রয়েছে তার সাথে বসে কোনো প্রোগ্রামের লিস্ট করতে গিয়ে তাকে বাদ দিয়েছেন, এবং সেটা সে আপনাকে ফলো করে দেখেছে, শুনে নিয়েছে যে আমাকে বাদ দিয়েছে অকেশন থেকে। তো সেই রকম কোনো চালিয়াত, শয়তান, বিকৃত পাগলরা অলওয়েজ আপনার গায়ের কাছে কিন্তু বসিয়ে দেবে একই ক্যাটাগরির শয়তান, পাগল, বিকৃতদেরকে, যারা আপনাদেরকে দিন রাত ঘিরে শুধু একটাই টার্গেট করবে, ডমিনেট। এনিওয়ে, চিন্তায় ভাবনায় ডমিনেট, পার্সোনালিটিতে ডমিনেট, যে কোনো দিক থেকে ফিনান্সিয়ালি গ্রো করতে যাতে না পারে তার জন্য প্রতি জায়গাতে কাঁটা বন্ধ করে দেওয়া, কাঁটা দিয়ে দেওয়া। মানে ধরুন আপনি কোনোরকমভাবে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ করবেন, তার জন্য আপনি সাধারণভাবে জীবনে পরিচ্ছন্নভাবে একটা কোনো লিফলেট চাপিয়েছেন কোনো রকম। সাপোজ আপনি কিছু ডিজাইনিং কিছু করতে চান বা কিছু সামথিং নিয়ে এগোতে চাইছেন পার্সোনাল লাইফে, তো যখনই আপনি লিফলেটটাকে সমাজে প্রতিটা দেওয়ালে দেওয়ালে আপনি যখনই সাঁটাচ্ছেন, আপনার পুরো কমপ্লিট কাজটা হয়নি তার আগেই তারা কিন্তু তাদের কাজ সেরে ফেলবে। সামাজিকভাবে আপনি যে একটা শুরু করতে যাচ্ছেন কোনো জিনিসকে, শুরু হওয়ার আগেই সেটাকে শেষ করে দেবে সঙ্গে সঙ্গে। এবং এইভাবে মানুষকে তিল তিল করে প্রতিটা সেকেন্ডে তার নিজস্ব চিন্তা ভাবনাকে গ্রো আপ করা, এগিয়ে চলা, প্রতিটা জিনিসকে নিজেকে নিজের চিন্তায়, নিজের ক্ষমতায়, নিজের ব্রেন বুদ্ধি দিয়ে ইউজ করে এগোতে যাবে, সেই সমস্ত জায়গাকে, সেই ব্রেনটাকেই পরিচালিত করছে কোনো এক ব্যক্তিত্ব।
এইভাবে কোনো এক ব্যক্তিত্বকে অলওয়েজ আপনার উপরে বসিয়ে রেখে তার মাধ্যম দিয়ে তাকে দিয়ে আপনাকে ডমিনেট করে একেবারে বিলকুল শেষ করে দেওয়ার জন্যই কিন্তু ষড়যন্ত্র মাফিক মানে প্ল্যানফুলি আপনাকে পুরো গোল করে ঘিরে রাখে একটা চক্রব্যূহের মধ্যে। যে চক্রব্যূহের মধ্যে যদি আপনি বেরোবার রাস্তা না জানেন কিভাবে বেরোতে হবে, তাহলে তার মধ্যেই পিষতে পিষতে ওদের দ্বারাই যেভাবে চক্রব্যূহে ঢুকে আমাদের বীর প্রাপ্তি ঘটেছিল, যার ঘটেছিল আমরা সবাই জানি, একই কথা বলবার কোনো প্রয়োজন নেই, উল্লেখ করবার, সবাই এগুলো কালচার করে, হিন্দু শাস্ত্রে যারা পুরাণ মহাভারত এগুলো ঘাটেন সবাই জানেন, এটা আলাদা করে বলবার কিছু নেই। যেভাবে স্ট্যাব করা হয়েছিল, প্রতিটা সেকেন্ডে আমাদেরকে স্ট্যাব করে যায়, ডমিনেট করে যায়, স্ট্যাব করে করে পিছন থেকে। এই সমস্ত চক্রান্তকর শয়তানরা এভরি সেকেন্ড তাদের মৌখিকতার স্ট্যাব করে করে আমাদেরকে তিল তিল করে খুন করে, একটু একটু করে আমাদের ভাবনা, চিন্তা, পরিচ্ছন্ন জীবনে চলবার পথের প্রতিটা ফুটস্টেপ, নিজের বলা কথা, নিজের পরিমণ্ডল, নিজের পরিচ্ছন্ন জীবনের যে বেঁচে থাকবার অধিকার, সেই সমস্ত কিছুকে প্রতিটা সেকেন্ডে স্ট্যাব করতে থাকে, কুপিয়ে কুপিয়ে শেষ করে, ধ্বংস করে। যেখানে আমাদের সমাজে একটা গাছ কাটা আমরা অপরাধ বলে প্রতিবাদ করি, যারা এনজিও চালায় বা যারা শিক্ষিত মহল যারা এগুলো নিয়ে কালচার করে, সমাজে বেরিয়ে প্রতিবাদ করে, অনেক সময়তে যখন এগুলো অতিরিক্ত বেড়ে যায়, প্রতিবাদের মিছিল আমরা দেখেছি বহু জায়গাতে, রাস্তাঘাটে। কিন্তু এই ধরনের যে গাছ কাটার মতো মানুষের জীবনকে তিল তিল করে কেটে কুচিয়ে শেষ করে, ঘুনকুচি করে এক কথায় যাকে বলে, এগুলোর প্রতিবাদ দেখেও অনেক সময় তো অনেকে চুপ করে থাকে, আবার অনেকে এগুলোকে এনকারেজ করে করার জন্য, এবং বহু আছে যারা এগুলোকে একটা ব্যবসা চলছে, রানিং বিজনেস, বেশ তো ভালোই এর থেকে মুনাফা হচ্ছে, তো আমিও কিছু ইনভেস্ট করে এতে এগোই, দিয়ে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে, ফাঁড়া ডেকে আনে, এবং যাকে ইউজ করে এ ধরনের একটা অর্থনৈতিক বিজনেস বা রাজনৈতিক পরিকাঠামো তৈরি হয়ে বছরের পর বছর, দীর্ঘ বছর ধরে প্রসারিত হয়ে জিনিসটা একেবারে চক্রব্যূহ র্যাপ করে তাকে স্ট্যাপ করে করে অলরেডি শেষ করে দিচ্ছে, তার জন্য তো একটা ভয়াবহ ভয়ঙ্কর বিভীষিকা, যার বেরোবার কোনো রাস্তা নেই। সে জাস্ট একটা চক্রব্যূহের মধ্যে পড়ে এই প্রত্যেকটা শত্রু দ্বারা প্রতিদিন কুপিত হচ্ছে, কারোর ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে, তো কেউ প্রতি মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তার মেন্টালিটি একটা জায়গাতেই কাজ করছে, এই সত্তাটাকে মিটিয়ে ফেলতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব একটু একটু করে কে খুন করতে হবে, ভাবনায়, চিন্তায়, মানসিকতায়, প্রতিটা জায়গা দিয়ে খুন করে করে ডমিনেট করে করে তিল তিল করে শেষ করে, তারপর সময় সুযোগ মতো একটা স্ট্যাব করতে কতক্ষণ লাগে, এনিওয়ে যে কোনোভাবে হঠাৎ একদিন দুম করে ফুরিয়ে গেছে, বা অলরেডি ফুরিয়ে গেছে বলে আগে থেকেই বিস্তারিত বিশ্লেষণ করে তা নিয়ে খেলা, তার বাৎসরিকে তার নিজেদের হরেক রকমের জিনিসকে নিজেদের মতন করে সমাজে বিকশিত করে আনন্দের জীবনযাপন করা, এবং চুপচাপ লুকিয়ে বসে সবসময়তেই সেই ব্যক্তিত্ব যখনই নিজের জন্য কোনো কিছু করতে বেরোবে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমি তোমার ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড সার্কেল একদিকে বলবে, তার সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে বলবে আমি এই সমস্ত জঘন্যতা চিনি না, এরা আমাকে এসে ঠিক আপনি যেগুলো বলতে চাইছেন সেগুলো সঙ্গে সঙ্গে আপনার কথার মধ্যে ঢুকে একেবারে জলের মতো মিশে গিয়ে রিপিট করবে। এবং এই যে চরিত্রগুলো আমাদের মধ্যে লুকিয়ে অলওয়েজ আমাদেরকে মার্ডার করছে, স্ট্যাব করছে, একটা আমাদের বলতে অর্থাৎ বলতে চাইছি যারা এইভাবে ডমিনেটেড হয়ে পড়ে এই ডমিনেট করা সম্প্রদায়দের হাতে প্রতি সেকেন্ডে মার্ডার হই, যে সত্তাগুলো খুন হই, প্রতিটা সেকেন্ডে স্ট্যাব করে যায় আমাদেরকে, এবং সেখান থেকে অনেক সময়তে ফিউরিয়াস হয়ে গিয়ে, বিরক্ত হয়ে, পাজলড হয়ে, অত্যাচারিত হয়ে যখন সেইভাবেই কোনো কথায় আক্রমণ করবেন, ভাষায় আক্রমণ করবেন, ভাষায় আপনি নেমে গেছেন, যে অ্যাবিউজ করেছেন বাড়ি থেকে বসে, সময় সুযোগ মতো সেগুলো কিন্তু এমনভাবে প্রসারিত করে, তার বপু বাড়িয়ে, এমনভাবে লিঙ্ক এমন এমন জায়গায় করে মানুষকে হেনস্থা, অত্যাচার বা ফাঁসাবার পরিকল্পনা করে
বহিরাগত আননোনদেরকে বাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে সেই শত্রু যে কিভাবে, এখন তো অনেক ওয়ে আছে, ইভেন এখন কেন, এটা মানে সারা জীবন ধরেই আমরা শুনে এসেছি যে তন্ত্র জগৎ একটা এমন সাংঘাতিক জগৎ, তান্ত্রিকতা, যেটা আমি আগেও আমার একটা পুরো তান্ত্রিকতা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যে আসামের একটি প্রত্যন্ত গ্রাম আছে যেখানে শুধু এইগুলোই শেখানো হয়। সেটা দিয়ে তারা চুম্বকের মতো আপনাকে একটা প্রতি সেকেন্ডে অবজার্ভ করবে যে আপনি কি করছেন, কি ভাবছেন, কি করতে পারেন নেক্সট, কোনটা পড়বেন, কি খাবেন, কি করছেন, আপনার পরিকল্পনা, চিন্তা, সব কিছুর ওপর নজরদারি করবে। আপনার গায়েও টাচ করতে পারে, সব করতে পারা যায় তন্ত্র সাধনার মাধ্যমে, এভরিথিং। এবং সেই মুহূর্তে তখন আপনি একটা পুতুলের মতো পড়ে থাকবেন তার সামনে, সেই পুতুলটাকে সে ছুঁচ ফোটাতে পারে, সেটা আপনার গায়ে বেদনা হয়ে আসবে। একটা লাঠি পুশ করতে পারে যেটা আপনার হঠাৎ করে যৌনাঙ্গে যথেষ্ট যন্ত্রণার পেন দেবে, অথচ একটা ভ্যানিশ, যেরকম একটা আমরা হিন্দি মুভি দেখেছিলাম হাওয়া বা কিছু ছিল, বিশিষ্ট আমাদের অভিনেত্রী টাব্বু, আমার ভীষণ ফেভারিট অভিনেত্রী টাব্বু তাতে রোলটা অ্যাক্টিং করেছিলেন। ঠিক সেই মুভিটার মতন হবে, যে কেউ তাকে রেপ করছে, একদম পরিষ্কার রেপ করছে, সে বুঝতে পারছে, কিন্তু তার কোথাও কাউকে দেখা যাচ্ছে না, কোনো প্রমাণ নেই, অর্থাৎ হাওয়ায় বাতাসে চলবে প্রতি মুহূর্তে। এগুলো শুধুই মানুষকে পাগল বানাবার জন্য, বা মার্ডার করার জন্য, বা ক্ষতি করার জন্য পরিকল্পনা মাফিক চক্রান্ত করে একটা বিশেষ চালাকির দ্বারা ঘেরাটোপে রেখে কিছু শয়তান বিকৃত পাগলদেরকে গায়ের সামনে বসিয়ে গলা তাড়িয়ে চিৎকার করিয়ে অবজার্ভ করো বলে বসিয়ে দিয়ে ব্যবসা চলে বিশেষ মহল থেকে। এবং তারা প্রত্যেকেই আমাদের শত্রু হয়, যারা এইভাবে প্রতিটা সেকেন্ডে কোনো ভদ্র সত্তাকে দিনের পর দিন আক্রমণ করে, মানসিক, শারীরিক, সব রকমভাবে। এবং এমন কিছু চালাকরা, শয়তানরা, মুখোশধারীরা বসে থাকে, এদেরকে সহযোগিতা করে, সাহায্য করে, তাদের জীবনেও কেউ টেনে বের করতে পারবে না। যারা এই মুহূর্তে এক কথা বলে, পর মুহূর্তে আপনি যখন, মানে একটা সত্তাকে তারা ইউজ করতে চায় সবাই, এই বুড়ো মহলটা একটা সত্তাকে সেন্ট্রালে বসিয়ে দিয়ে তাকে ইউজ করে, তাকে আস্তে আস্তে করে একটা মমি করে দেবে, অর্থাৎ তাকে ডমিনেট করতে 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 এত তলায় নিচে নামিয়ে দেবে যে তার সত্তাটাকে কোনোদিন খুঁজেই পাওয়া যাবে না। যদি সে সত্তা কোনোভাবে সচেষ্ট নিজের প্রচেষ্টা দিয়ে কোনোভাবে বেরিয়ে আসে, তাহলে তাকে সেই মুহূর্তে শেষ করে দেবে ওরা, বিকজ দে আর ট্রাই টু ফিনিশ দ্যাট লাইফ এনিওয়ে। কারণ তারা তাকে টার্গেট করে একটা বিশেষ বড়, তাকে দিয়ে মুনাফাও হচ্ছে, তাকে দিয়ে তার সমস্ত কিছু হাঁটা চলা, নড়াচড়া, যা কিছুর মাধ্যম দিয়ে তারা মুনাফা রোজগার করছে। কিন্তু সে বেরোলে পরেই তারা তাদের শত্রুতার আক্রোশটাকেও, মানে আক্রোশের যে আগুনটা, সেটাকেও তারা নেভাতে পারবে না। প্রচণ্ড সাংঘাতিক জেলাস, সেখান থেকে ডমিনেট করা মানুষকে। এবং এই ডমিনেট করাটা আস্তে আস্তে চেন ওয়াইজ নামতে নামতে কত জায়গায় যে এভাবে মানুষ ডমিনেটেড হয়ে পড়ে, একটা জিনিসের সত্যতাকে প্রকাশ করতে পারে না, বা বুঝতে পারে না, বা বুঝলেও তাদের স্বরূপকে কখনো ধরতে পারে না। যারা এই এক কথা বলে, ওই এক কথা বলে, কথার কোনো মা বাপ নেই, যাদের নিজেদের আসল প্রকৃত সত্তাটারই কোনো, নিজেরা ব্যালেন্স করে চলে না, ব্যালেন্স করে ক্রিমিনাল অফেন্সে। যে ক্রিমিনালরা আমাদের গায়ের কাছে বসে গলা তাড়িয়ে ভদ্রলোকের মতো বসে বিজনেস করছে, ওপেনলি এক্সপোর্ট করছে, ইম্পোর্ট করছে, দেশ বিদেশে জিনিসপত্রকে পাচার করছে আমাদের চোখের সামনে বসে, ভদ্রলোক সেজে। আমরা জানি না, আমরা তার সহযোগিতা নিই, সাহায্য নিই, কারণ সে এমন একটা জায়গায়, এমন একটা সিটে বসে আছে যেটাকে লোকে সচরাচর ভরসা করবে, বিলিভ করবে। গভর্নমেন্টের কোনো চেয়ারে বসে আছে, গভর্নমেন্টেরই কোনো চেয়ারকে অসভ্যতামি, নোংরামি স্বীকার করছে বসে, গভর্নমেন্টের চেয়ার ইউজ করেই গভর্নমেন্টেরই লোককে অ্যাটাক করে যাচ্ছে, দিনের পর দিন তাকে ভেঙে খাচ্ছে, শোষণ করছে, নিপীড়ন করছে। এবং এই কালচারটা আমাদের সমাজে বহু জায়গায় প্রসারিতভাবে ওপেনলি চলে, আমরা কিচ্ছু করতে পারি না দেখেও, কেউ সহযোগিতা করে না, কেউ সাহায্য করে না। এবং এখান থেকে বহু ক্রাইম হয়, বহু মানুষ নিপীড়নের শিকার হয় বুঝতে না পেরে। মুখোশধারীরা শুধুমাত্র লাইমলাইটে এসে নিজেদের ক্রেডিট নেবার জন্য ক্রেডিট নিয়েও বসে থাকে, ইভেন
দীর্ঘ বছর ধরে সাঁটিয়ে একটা জায়গাতে বসে চড়ে গেছে, নিজেদের হাত পা নেড়ে দিব্য নিজেদের আত্মকেন্দ্রিক সুখকে দিনের পর দিন যাপন করে যাচ্ছে আপনার সর্বস্ব কেড়ে নিয়ে। আপনি কবে মমি হয়ে গেছেন? আপনার সর্বহারা হয়ে কবে মাটির তলায় আপনাকে টিপে পুঁতে দিয়ে ডমিনেট করে মমি বানিয়ে দিয়েছে? আপনার সত্তা কোনো নেই এখানে, অরিজিনাল সত্তাটা। আর যাবতীয় যা কিছু আপনি করছেন সেগুলো সবই ওদের খাতায়, কারণ ওরা এসছে আপনার উপরে বসে আছে চেপে, সেই জন্যই। একটা বিশাল বিজনেস এই মাধ্যম দিয়ে হোল ওয়ার্ল্ডে চলে, এবং যারা দীর্ঘ বছর ধরে বসে সেই চরিত্রের উপরে বসেছে, মানে তার প্রবলেমগুলো একইভাবে ধেয়ে আসবে তার দিকে, সেগুলো নিয়ে চর্চা করে তাদের আবার একটা বিশেষ প্রবলেমেটিক লাইফ ক্রিয়েট হয়ে গেছে, সেইগুলো সলিউশনের জন্য সমাজ যারা জানে না তারা আবার সেগুলো নিয়ে ফাইট করছে, অথবা এটা একটা বিজনেস কালচার। আমার তো এগুলো নিয়ে খুব একটা আইডিয়া নেই, আমি বলছি যতটা বাস্তব, মানে আমার বাস্তবিক যে আমার বাস্তব বুদ্ধি দিয়ে আমার বাস্তব চক্ষু উন্মিলিত করে যতটুকু আমার নজরে এসছে আমি সেটাকে এক্সপ্লেন করছি মাত্র। বাকি ভেতরে আরও অনেক বড় জগৎ থাকে, অনেক ব্যাপার থাকে যেগুলো সম্পর্কে আমার অত শিক্ষা জ্ঞান বিদ্যা নেই হয়তো, ফলে অনেকটা বড় লিঙ্গার হয়ে গেল বক্তব্য। কিন্তু ব্যাপারটা একটাই যে আমাদের খুব ক্লোজ শত্রু, গোপন শত্রু, তার দ্বারা রচনা করা রচিত প্ল্যান এবং তার জেলাসির কারণে কত রকমের আপনার যে বাস্তব জীবনের কতগুলো, প্রত্যেকেরই বাড়ির সদস্য থাকে, সেই সদস্যগুলোর যে কত ডবল সদস্য, কত তাদের রং রূপ, কত তাদের আবার ডাবল ট্রিপল রূপ আমাদের চোখের সামনে সারাদিন নাটক করে, সিনেমা করে, অভিনয় করে, অ্যাক্টিং করে, রোল প্লে করে, এবং সেই মানে সত্যি খুব ভয়ানক লাগে যে সেই মমি যে চরিত্রগুলো হয়ে যায় যারা, যেটা কিনা একটা মানুষের মৃত্যুর পরেও তার নিজের জীবনের ওপরে সমান অধিকার আছে। যে আমরা জানি ভালো করে যে আমাদের লিগাল অ্যাক্ট রয়েছে যে নিজের বাবা মা বা নিজের আত্মীয় বা নিজের যারা পরিজন, গুরুস্থানীয় ব্যক্তিত্ব যারা, তারা যদি কোনোভাবে মৃত্যুর পরেও আক্রান্ত হয় সামাজিকভাবে, তাকে কেউ ইউজ করে বা অপমান করে, সেটা নিয়ে আমরা কেস ফাইল করতে পারি, মানহানির মামলা করতে পারি, বা যেটা রুল আছে সেটা ফলো করতে পারি। ফলে বেঁচে থাকতে গিয়েও অনেক সময়তে এমন কিছু অত্যাচার আসে ডমিনেট করে রেখে, যে কথা বলবার কোনো রাইট আমরা দেব না। যা কথা বলছে সেটা আর এক ব্যক্তিত্ব, সেটা জানলায় গিয়ে পৌঁছবে, যা কথা বলবে সেটা দরজায় গিয়ে পৌঁছবে, এবং বিকৃত শয়তানরা বসে চালিয়াতির গলা স্পর্ধার বাড়ায়, যারা কেউ নয়, রাস্তার লোক, আউটকামার, অ্যাক্টিং করছে বসে, আপনারই অন্দরের শত্রুর অ্যাক্টিং করছে বসে, এবং শত্রুর অ্যাক্টিং করছে, সে নিজেও একটা শত্রু। আপনার প্রকৃত যে অ্যাকচুয়াল শত্রু সে বসিয়েছে তারই জায়গাতে ফলো আপে রাখার জন্য, অবজার্ভ করার জন্য। এরকম আমাদের গায়ের আশপাশেই কিন্তু এরা বসে থাকে, এবং খুব কাছের লোক দ্বারাই সবসময় মানুষে আক্রান্ত হয়, এবং সেই শত্রু এই তন্ত্রের মাধ্যমে আমাদের বাড়ির ভেতরে, আমাদের বাড়ির সদস্যদের সঙ্গে মিশে আমাদের সঙ্গে দিন কাটায়, আমরা বুঝতেই পারি না অনেক সময়তে। তাই খুব চোখ কান খোলা রেখে চলবেন, সতর্ক থাকবেন, এবং এরকম জিনিস যদি আমাদেরকে ঘিরে ধরে আটকে ফেলে কোনো সময়তে, এই বেড়াজালের মধ্যে আমরা ফেসে যাই, তাহলে সত্যিই বাস্তব সত্তার বেরোবার কিছু রাস্তা থাকে না। এবং শয়তান, চালিয়াত, অ্যাক্টিং করা, ধান্দাবাজ, চিটিংবাজ যারা হয়, লোভী, জমির দালাল, তারা আপনার বাবা মাকে সাজিয়ে রাখবে, সেটা নিজেরা বিজনেস করেছে, ভয়ঙ্কর কোনো কালো জগতে কাজ করে, সে আপনাকে সাজিয়ে রেখে আপনাকে টানবে আপনার এক্সট্রা ক্যারিকুলার কিছু দেখে লক্ষ্য করে। এই সমস্ত জগৎ থেকে খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে, চেষ্টা করে, এবং সেটা করতে গিয়ে অনেক সময়তে আমাদের বোবা হয়ে যেতে হয়, জড় পদার্থ হয়ে যেতে হয়, কিছু করার থাকে না। কারণ যা কিছুই করবো হাত পা নাড়লেই সঙ্গে সঙ্গে দুয়ে দুয়ে চার করে আমাদেরকে টেনে নেয় আমাদের লোক বলে, যাদের সাথে আমাদের কোনো লেনা দেনা নেই। এবং আমাদেরই সমাজের কিছু ভদ্র সেজে থাকা মুখোশধারী একটা গ্যাং গ্রুপ ব্রাদার সিস্টাররা থাকে, ব্রাদার সিস্টারদের অ্যাক্টিং করা বা ব্রাদার সিস্টার রূপী শয়তানরা থাকে, যারা আমাদেরকে ধ্বংস করে এভাবে।
সতর্ক থাকবেন এবং সজাগ থাকবেন তাদের থেকে মূলত। নমস্কার।